মারাংতং ১৬৬০ ফিট উঁচু এই পাহাড় বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় হিসেবে পরিচিত। মারাংতং পাহাড়ে ক্যাম্পিং একটি অসাধারণ অ্যাডভেঞ্চার হতে পারে, যেখানে আপনি প্রকৃতির সাথে একত্র হতে পারবেন, উপভোগ করতে পারবেন সূর্যাস্ত, সূর্যোদয় ও মেঘের খেলা। এছাড়াও পাহাড়ের চূড়ায় রাতের তারার নিচে ক্যাম্পিং আপনার অবিস্মরণীয় হয়ে থাকবে। তাই আজকের ভ্রমণ গল্পে ভার্চুয়ালি আপনাদের নিয়ে যাব মারাংতং পাহাড়ে। সাথে থাকবে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। Assalamu alaikum everyone, it's me Mehdi Hasan and welcome to my another brand new vlog. Everyone, অনেকদিন ইচ্ছে ছিল পাহাড়ে ক্যাম্পিং করার, তাই আজ আমরা যাচ্ছি মারাংতং পাহাড়ে, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়ে ক্যাম্পিং করতে। যাত্রার পথে আপনাদেরকে দেখিয়ে দিব মারাংতং পাহাড়ে কিভাবে যাবেন। So let's go with us and keep watching. যাত্রা শুরু করতে আমাদেরকে প্রথমেই পৌঁছাতে হবে চট্টগ্রাম থেকে চকরিয়া বাস টার্মিনালে। এক্ষেত্রে বাসের জনপ্রতি ভাড়া পড়বে ১৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত। ট্রেনে জনপ্রতি ভাড়া পড়বে ১২০ টাকা থেকে ১৪৫ টাকা পর্যন্ত। চাইলে ঢাকা থেকে রাতের ট্রেনে চট্টগ্রাম এসে সকালের ট্রেনে চকরিয়া আসতে পারেন। প্রতিদিন সকাল ৭টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে একটি লোকাল ট্রেন ছেড়ে, এছাড়াও ঢাকা থেকে সরাসরি আলীকদমের বাসও পেয়ে যাবেন। আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয় চকরিয়ার উদ্দেশ্যে। সবকিছু ঠিক থাকলে ২ ঘন্টার একটু বেশি সময় নিয়ে আমরা পৌঁছে যাব কিছুক্ষণ পর ট্রেনটি আমাদেরকে নামিয়ে দেয় চকরিয়া রেল স্টেশনে। এখান থেকে আমাদেরকে জনপ্রতি ২০ টাকা ভাড়া দিয়ে যেতে হবে বাস টার্মিনাল। স্টেশনে অ্যাভেলেবেল গাড়ি পাবেন বাস টার্মিনালে আসার জন্য। আমরা এখন আছি চকরিয়া বাস টার্মিনালে। আমাদের পরবর্তী গন্তব্য আলীকদম আবাসিকে। আমরা এখান থেকে টিকিট কেটে নিই আলীকদম আবাসিকের জন্য। জনপ্রতি ভাড়া পড়ে ১১০ টাকা করে। বাসে গেলে ৮০ টাকা বা ১০০ টাকাও লাগতে পারে। এই পথে যাওয়ার সময় অবশ্যই এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি করিয়ে নেবেন। ইয়াংসা বাজার চেকপোস্টে আমাদেরকে এগুলি জমা দিয়েই ভিতরে প্রবেশ করতে হবে। গ্রুপ নিয়ে আসলে চেষ্টা করবেন ছাদ খোলা গাড়ি নিতে, কারণ এই রাস্তাটা উপভোগ করতে পারবেন ওই গাড়ি থেকেই সুন্দরভাবে। You are my guide, you like my heart, you by my side, through every trial, in you I trust, merciful Lord, the most just. এভরিওয়ান, আমরা এখন বর্তমানে আছি হচ্ছে আবাসিকে। তো আপনারা আবাসিক আসলে সবসময় ইয়াসিন হোটেলকে দেখেন। তো আজকে আমরা খাওয়া দাওয়া করছি এবং কি তাবু বুকিং করছি হচ্ছে সাদ্দাম ভাইয়ের হোটেল থেকে। তো সাদ্দাম ভাইয়ের নিউ হোটেল। তো তার সাথে এখন কথা বলবো আপনারা আসলে এখানে কিভাবে প্যাকেজগুলো নেবেন এবং কি খাবারের প্যাকেজ এবং মান কেমন। তো সাদ্দাম ভাইয়ের হোটেল হচ্ছে এটা নতুন। তো ওনার সাথে আমরা এখন কথা বলবো, দেখি ওনার কেমন আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমরা তো আজকে আপনাদের এখানে আসলাম, মারাংতং আসলাম। তো আপনার হোটেলে আমি আজকে বুকিংটা করছি, তাবু ভালো। এই খাবার, দুপুরে খাবারটাও খেলাম, অনেক ভালো লাগলো। তো আপনার প্যাকেজগুলো কি সিস্টেম আমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে অডিয়েন্সকে একটু বলে দিতেন, প্যাকেজগুলো কি সিস্টেম? আমার কাছে হচ্ছে আপনার সকাল থেকে মানে দুপুর থেকে আগামীকাল সকাল পর্যন্ত আপনার সব দায়িত্ব আমার। এর মধ্যে আপনার দুপুরে খাবার থাকবে, খাবার আপনার 4 আইটেম ভর্তা থাকবে, মুরগি থাকবে, আনলিমিটেড ভাত থাকবে, আনলিমিটেড পানি থাকবে। আনলিমিটেড পরোটা থাকবে না ভাই? না ভাই, এটা আমার কাছে নাই আনলিমিটেড পরোটা। কাঁচামরিচ থাকতে পারে আনলিমিটেড। সেদ্ধ ডিম থাকতে পারে? সেদ্ধ ডিম, হ্যাঁ, আবার সেদ্ধ ডিমও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, এগুলো থাকতে পারে। আর আপনার পাহাড়ে ওঠার সময় সেলফ করে 2 লিটার পানি দেবো আমি। আপনার পাহাড়ে ওঠার সময় আপনি নিজেই উঠবেন, আপনার মতো করে আপনি বাইকে উঠলে আপনার জন্য 200 টাকা, আর যদি 2 জন উঠেন তাহলে 300 টাকা। এটা পুরোটাই আপনার উপর। আর পাহাড়ে ওঠার পরে আপনার তাবু, বালিশ, কম্বল এটা হাতে থাকার জন্য। সন্ধ্যায় আমি একটা মুড়ি মাখা দিব, জালমুড়ি দিব, এটা সবার জন্য থাকবে। আর
ক্যাম্প ফায়ার করার জন্য লাকড়ি থাকবে আলাদা, বারবিকিউর জন্য একটা মুরগি 4 পিস, 4 পিসের মধ্যে একজন প্রতি 5 পিস 1 পিস করে, 3টা পরোটা থাকবে, সাথে 2টা সস থাকবে, আমার একজন অভিজ্ঞ গাইড থাকবে সাথে। আর সকালে যখন সূর্য ওঠার আগে আমার গাইড সবাইকে ডেকে দিবে। আচ্ছা, প্যাকেজগুলো কত করে সেটা বললেন? প্যাকেজ হচ্ছে ভাইয়া, আমি পার পারসন আমরা 850 করে নিই, এরপরে 850 এর পরে আমরা এখানে একটা এন্ট্রি ফি দিই 50 টাকা। ওইটা মানে যারা আছে ওনাদের থেকে দিলেও দিই, ওনারা দিলেও দিই, অথবা ওনার থেকে আমি দিই, এতটুকুই। টোটাল 900 টাকা, 900 টাকার মধ্যে আমরা 850 করে রাখি আর 50 টাকা এন্ট্রি ফি বাবদ নিই। তো অবশ্যই আপনারা আসলে সাদ্দাম ভাইকে দেখবেন। আপনারা তো ইয়াসিন ভাই হোটেলকে দেখছেন, তো আপনারা ওইখানেও যেতে পারেন, সাদ্দাম ভাই আছে, তো তার সাথে যোগাযোগ করে আপনারা এখানে বুকিং করতে পারেন। আমি তার নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিব, তো আপনারা চাইলে ওনার সাথে কথা বলে এগুলো ফিক্স করতে পারেন। এভরিওয়ান, দুপুরের খাবারটা সাদ্দাম ভাইয়ের বাসায় সেরে এবার আমাদের পালা পাহাড় ট্রেকিং এর। চেষ্টা করবেন 2:30 থেকে 3:30টার ভিতরে ট্রেকিং শুরু করতে, কারণ বিকেলে ওখানে গিয়ে আবার সূর্যাস্ত দেখতে হবে। এভরিওয়ান, আমরা মাত্র সময় হচ্ছে 3টা, তো আমরা এখন মারাংটং উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো পানিটা নিয়ে নিয়েছি, সবকিছু নিয়ে নিয়েছি, আমরা হাঁটিয়ে যাব। তো ভাই অনুভূতি কেমন? অনুভূতি আর কি, যাইতেছি কষ্ট করে উঠি, দেখি কি হয় অনুভূতি পরে অ্যাডভেঞ্চার। এখানে আবার বাইকও আছে, বাইকে জনপ্রতি 200 টাকা করে আপনাকে মারাংটং চূড়ায় নিয়ে যাবে। 2জন হলে 300 টাকা রাখবে। বাট আমরা অ্যাডভেঞ্চার করতে এসেছি, তো অনুভূতি দেখি কতটুকু কষ্ট করতে পারি। তো সাথে থাকেন, আমরা ট্রেকিং শেষ করে দেখবো যে আমাদের কতক্ষণ টাইম লাগছে। তো সাথে থাকেন। When the world feels dark and cold, your words warms my weary soul. আমরা প্রায় আবাসিক থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট হাঁটার পর এই উঁচু থেকে নিচু থেকে এই উঁচু পথে যাচ্ছি, মূল পাহাড় ট্রেকিং শুরু করতেছি। অনেক কঠিন হবে। মোটামুটি চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করলাম, চন্দ্রনাথ পাহাড় থেকেও এটা আরও অনেক উঁচু, এটা হচ্ছে 1660 ফুট। তো সাথে থাকুন আর অ্যাডভেঞ্চার নিন আমাদের সাথে। Every tree, you touch my mind and strengthen me. Oh Allah, so kind, so near. You wipe away my every fear. With every breath I call you. এভরিওয়ান, আবাসিক থেকে প্রায় 20 মিনিট পথ অতিক্রম করে আমরা পাহাড়ের শীর্ষে ওঠা শুরু করেছি। এখানে ট্রেকিং বেশ চ্যালেঞ্জিং, তবে প্রতিটি পদক্ষেপে আপনি যা দেখতে পাবেন এক কথায় অসাধারণ। You are my guide, you light my heart, you by my side, through every trial. In you I trust. মারাংটং পাহাড়ে রয়েছে মারমা, ত্রিপুরা, মুরং সহ বেশ কয়েকটি আদিবাসীদের বসবাস। যাওয়ার পথে আদিবাসীদের ফলফলাদি কিংবা ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই তাদের অনুমতি নেওয়ার চেষ্টা করবেন। In sujud my heart bounces slow, singing ways the dunya can't be stopped. সো এভরিওয়ান, মোটামুটি আমাদের 1 ঘন্টা প্লাস ট্রেকিং করা শেষ। আর এই সাইডে যত দূর চোখ যাবে শুধু পাহাড় আর পাহাড়। আসলে মারাংটং না আসলে বোঝা যাবে না অ্যাডভেঞ্চারটা কি জিনিস। ভাই অবস্থা একদম শেষ, তো আমাদের অবস্থা একদম শেষ। অর্ধেক পথে পথে একটু রেস্ট নিয়ে পাহাড় দেখে তারপরে উপর দিকে উঠবেন। আমাদের মোটামুটি প্রায় 1300 ফিট উপরে উঠা শেষ। বাকি পথ যতটুকু আছে এতটুকু এভাবে রেস্ট নিয়ে উপরে যেতে হবে। Your love is true. In every moment I turn to you. Ya Rahman, Ya Rahim, you fulfill the believer's dream. এতটা পথ পাড়ি দেওয়ার পর অবশেষে আমরা পৌঁছেছি আমাদের ক্যাম্পিং সাইডে। দীর্ঘক্ষণ ট্রেকিং শেষ করে আপনি যখন পাহাড়ের চূড়ায় দাঁড়াবেন, এক নিমিষেই আপনার সব ক্লান্তি ধুলোয় মিশে যাবে। পাহাড়ের বুকে দাঁড়িয়ে চারিদিকে দেখতে পাবেন আল্লাহর অপরূপ সৃষ্টি। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু
শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি আমরা এখন আছি এই প্লেসে, এখান থেকে আমরা মারাংতং এর একদম ওই যে উপরের প্লেসটায় উঠবো। তো সব কিছু আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, সো সাথেই থাকুন। ক্যাম্পিং করার জন্য আমরা আগ থেকেই তাদের থেকে প্যাকেজ নিয়ে নিয়েছি। এক্ষেত্রে আমাদের বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না। আপনারা চাইলে প্যাকেজ ছাড়াও সম্পূর্ণ নিজের খরচে টেন্ট নিয়ে এসে ক্যাম্পিং করতে পারেন। সেই ক্ষেত্রে কর্তৃপক্ষকে এন্ট্রি ফি বাবদ 50 টাকা বা 80 টাকা দেওয়া লাগতে পারে। এছাড়াও আপনারা তাদের থেকে তাবু কিংবা ইন্ডিভিজুয়ালি খাবারের প্যাকেজও নিতে পারবেন। জনপ্রতি তাবু 150 থেকে 200 টাকা নিতে পারেন। এখন আমাদের রাতের খাবারের পালা। প্যাকেজ থেকে আমাদের সন্ধ্যার নাস্তা দিয়েছে ঝালমুড়ি। এছাড়াও পার্সোনালি আমরা অনেক শুকনা খাবার নিয়ে এসেছিলাম। আমাদেরকে এই ঝালমুড়িটা প্রোভাইড করছে তারা। আমরা যেহেতু 2 জন, তো এই কারণে আমাদেরকে এভাবেই দিছে। আর লোক বেশি হলে আপনাদেরকে বড় ডিসে করেও দিবে। তো এখন আমাদের হচ্ছে এই ঝালমুড়ি খানার পালা, দেন এরপরে আমাদেরকে দিবে হচ্ছে বারবিকিউ। সন্ধ্যার নাস্তা সেরে আমরা আমাদের ক্যাম্পফায়ারের আশেপাশেই বসেছিলাম। সবাই নিজেদের ক্যাম্পফায়ারের আশেপাশে আগুন জ্বালিয়ে বেশ চমৎকার সময় কাটাচ্ছিল। পাহাড়ের শীর্ষে রাত কাটানোর অভিজ্ঞতা সত্যি অন্য। যেহেতু এখন শীতকাল, তাই পাহাড়ের তুলনামূলক শীত একটু বেশিই পড়ে। চেষ্টা করবেন আসার সময় ভালো শীতের জামা কাপড় নিয়ে আসতে। পাহাড়ের চূড়ায় মোবাইল চার্জের কোনো সুব্যবস্থা নেই, তাই আসার সময় অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে রাখবেন। একটু পরেই আমাদের সামনে বারবিকিউ করে আমাদেরকে রাতের খাবার দেওয়া হয়। রাতে চমৎকার সময় কাটিয়ে আমরা খাবার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, অনন্ত সীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু। এখন সময় হচ্ছে সকাল 6টা-7টার কাছাকাছি, আর আমরা এখন দাঁড়িয়ে আছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1660 ফুট উচ্চতায়। এই জায়গাটা লটস অফ পিপল স্টে হেয়ার। তো সবাই এখানে আসে শুধু ভিউটা এনজয় করার জন্য। তো আমাদের প্রত্যাশা যেমন ছিল, আজকে কিন্তু তেমন কুয়াশা বা মেঘ পাই নাই। আর আমাদের ফুটেজে অন্য দিনের ফুটেজগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো সকাল হওয়ার সাথে সাথেই আমরা প্রথমে উপরে চলে আসি। আমাদের ক্যাম্পিং সাইট ছিল এটার পাশে, আর আরেকটা নিচে যে জায়গা আছে ওইটা। আর এখানে আসতে দেয় না, কারণ হচ্ছে এখানে বৌদ্ধদের মন্দির আছে, এই কারণে তারা এখানে ক্যাম্পিং করাটা নিষেধ করে দিয়েছে, তারা করতে দেয় না। তো আমাদের যতটুকু প্রত্যাশা ছিল তেমন পাই নাই। তো আর এখানে যে ভিউগুলো পেয়েছি মোটামুটি অস্থির। তো এই কারণে সকাল সকাল এসে উপরে চলে আসবেন, আর যতটুকু চোখ যায় এদিকে সবগুলো দেখবেন শুধু পাহাড় আর পাহাড়। I know sometimes that I've let you down. Please don't let me go astray. I pray to you to guide me in this life. You are the loving and the forgiving. Oh Allah, Subhanallah. পরের দিন সকালে আমরা সূর্যোদয় ও মেঘ দেখার জন্য চলে আসি উপরের জায়গাটিতে। উপরের জায়গাটিতে রয়েছে বৌদ্ধদের একটি তীর্থস্থান, যা জায়গাটিকে করে তুলেছে আরও গাম্ভীর্যময়। এখানে এলে দেখতে পাবেন বড় একটি বটবৃক্ষ, পাশেই বড় একটি প্রশস্ত জায়গা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং আমাদের ক্যাম্পিং অভিজ্ঞতা সত্যি অসাধারণ ছিল। সবশেষে আমরা নেমে আসি আমাদের ক্যাম্পিং সাইডে। আমাদের ব্যাকপ্যাক গুছিয়ে এবার আমাদের নিচে নামার পালা। নামার সময় তুলনামূলক সময় কম লাগলেও কিছুটা কষ্ট হবেই বটে। প্রকৃতিকে বিদায় জানিয়ে আমরা চলে আসি আমাদের রেস্টুরেন্টে। নেমে এসেই দেখি আমাদের জন্য নাস্তা রেডি করা ছিল। আমাদের সকালের নাস্তা দেওয়া হয়েছে ডিম খিচুড়ি। আপনি চাইলে অন্য কিছু নিতে পারেন। নাস্তা সেরে এবার আমাদের বিদায়ের পালা। এটি ছিল আমাদের মারাংতং পাহাড়ে ক্যাম্পিং অভিজ্ঞতা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে, নতুন কোনো প্লেসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।